চাল ধোয়া জলকে এইভাবে যদি চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও, যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে, তোমার চেহারা দুধের মতন ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে। এটা ব্যবহার করতে চাইবে যদি তোমার চেহারায় কালো পরত চলে এসেছে, ডানলেস চলে এসেছে, এটা প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিখার নিয়ে আসবে। একদম কালো মোটা জেদি দাগ গোড়া থেকে শেষ করে দেবে। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এবং এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটি দুর্দান্ত স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি। আর এই যে প্রচণ্ড গরমে আমাদের স্কিনটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, ট্যানের দাগ পড়ে যাচ্ছে, বলিরেখা দাগ পড়ে যাচ্ছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুচকিয়ে যাচ্ছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, মেছেদা দাগও কিন্তু দেখা যাচ্ছে মুখে। আর এই যে প্রচণ্ড গরম আর রোদ্দুরে আমাদের স্কিনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তা আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই রেমেডিটা তোমরা ডেইলি ইউজ করে দেখো, তোমাদের মুখে কিন্তু কিচ্ছু থাকবে না, মুখটা একদম কাচের মতন উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবে, একটা দাগও থাকবে না, কিচ্ছু থাকবে না। এই যে এখন বিয়ের সিজন, বিয়ে বাড়িতে যাওয়ার আগে তোমরা যদি এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নাও, দিয়ে তার উপরে মেকআপ করে তোমরা বিয়ে বাড়ি চলে যাও, বিয়ে বাড়ির লোকও কিন্তু অবাক হয়ে যাবে যে এই প্রচণ্ড গরমে রোদ্দুরে স্কিনটা এত উজ্জ্বল আর ফর্সা আছে কি করে। তখন কিন্তু তোমাকে সবাই জিজ্ঞাসা করবে, তখন তুমি কিন্তু বলতে পারবে যে ঘরোয়া পদ্ধতির এই রেমেডি ইউজ করে আমার মুখে এখনো উজ্জ্বলতা ধরে রেখেছি এই প্রচণ্ড গরমে আর রোদ্দুরে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে কিন্তু আমার চাল। যে চালটা আমরা ভাত রান্না করে খাই সেই চালটাও নিতে পারো, এমনকি আতর চালও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তাই এই চালটা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। এই চালটাকে ভালো করে ধুয়ে তোমরা ভিজিয়ে রাখবে। তা আমি দেখো প্রথমে কিন্তু চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। তা দেখো 2 ঘন্টা পরে চালের জলটার কালারটা দেখো একদম সাদা দুধের মতন লাগছে কিন্তু এই চালের জলটা। এই জলটাই কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব। এই যে চাল ভেজানো জলটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকার এই গরমে মুখে আমাদের কালো দাগ হয়ে যাচ্ছে, ট্যানের দাগ হয়ে যাচ্ছে, ব্রণও বার হয়ে যাচ্ছে, এমনকি মুখের উজ্জ্বলতাটা চলে যাচ্ছে। যদি আমরা এই চাল ধোয়া জল রেগুলার আমাদের স্কিনে ইউজ করতে পারি, তবে আমাদের স্কিনটা উজ্জ্বল হয়ে উঠবে এবং ফর্সা হয়ে উঠবে। তা দেখো এখানে কিন্তু আমি 2 চামচ মতন চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু আমি এখন একটা বাটিতে নিয়ে নেব। এই যে এখান থেকে চাল ধোয়া জলটা কিন্তু আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই যে চালটা রয়েছে, এই চালটাও কিন্তু আমার কাজে লাগবে। তোমরা এই চালটা কি করবে, বেটে নেবে। যেখানে আমরা চালের গুঁড়ো দিয়ে আমরা মুখে একটা ফেস প্যাক বানাই, সেই জায়গায় তোমরা এই চালটা ভালো করে বেটে নেবে। দিয়ে এটা দিয়েও কিন্তু ফেস প্যাক বানিয়ে নিতে পারো, এমনকি চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো। আর এই চালটা যখন ভাত রান্না করবে তার মধ্যেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। তা দেখো এখানে কিন্তু আমি 1 চামচ মতন চাল ধোয়া জলটা নিয়ে নিয়েছি। আর দেখো কালারটা কিন্তু একদম অন্য রকম এসেছে, অনেকটা দুধের মতন কালার এসেছে। এবার আমি এই চাল ধোয়া জলের মধ্যে দিয়ে দেব ফিটকেরির গুঁড়ো 1 চিমটি মতন। তা এই ফিটকেরি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। যেরকম কেটে গেলে রক্ত বার হয়ে গেলে সেখানে কিন্তু রক্তটা বন্ধ করতে সাহায্য করে এবং ইনফেকশনটা হতে দেয় না, সেরকম সাহায্য করে। সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এই ফিটকেরি যদি আমরা স্কিনে লাগাই সপ্তাহে 2 থেকে 3 দিন, তবে কিন্তু আমাদের যে স্কিনের মধ্যে মৃত কোষগুলো দেখা যায়, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। বলিরেখা দাগ, ট্যানের দাগ থাকলে সেটা দূর করতে সাহায্য করে। স্কিনটাকে একদম চকচকে আর ফর্সা করে তুলতে সাহায্য করে এই ফিটকেরির গুঁড়ো। তার জন্য বেশি কিন্তু দেয়া লাগবে না, সামান্য 2 চিমটি মতন দিলেই কিন্তু হবে এই ফিটকেরির গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। 2 ফোঁটা মতন গ্লিসারিন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই গ্লিসারিন যদি আমরা রেগুলার ত্বকে ইউজ করতে পারি, আমাদের ত্বকটা যদি ফেটে যায় কিংবা মৃত কোষ থাকে সেটা দূর করতে সাহায্য করে এবং বলিরেখা দাগ, কালো দাগ, মেছেদা দাগ দূর করতে সাহায্য করে, দিয়ে স্কিনটাকে একদম কাচের মতন উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করে এই গ্লিসারিন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2-1 ফোঁটা গোলাপ জল।
এই গোলাপ জলও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, সেটা কিন্তু আমরা সকলেই জানি। এই গোলাপ জল যদি আমরা রেগুলার আমাদের স্কিনে লাগাই তবে আমাদের স্কিনটা উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করে। স্কিনে যত দাগ রয়েছে, নোংরা রয়েছে, ট্যানের দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু তুলতে সাহায্য করে দিই। স্কিনটাকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে এই গোলাপ জল। গোলাপ জলটাও কিন্তু ভালো করে এই জলের সাথে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। আর এই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার, সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকারী এই ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যেটা বয়সের ছাপ পড়ে যায় সেটা কিন্তু ছাপটা পড়তে দেবে না, একদম অল্প বয়সে লাগবে। এবং কি মৃত কোষ থাকলে সেটা দূর করে, বলিরেখার দাগ, কালো দাগ, ট্যানের দাগ, মেছেদা দাগ সমস্ত কিছু কিন্তু দূর করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে। আমাদের স্কিনটা একদম উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে। আমাদের স্কিনটা যদি কুচকিয়ে যায়, ঝুলে যায়, সেটা রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনটাকে টাইট করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। এবার আমি এর মধ্যে এই ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেব। ভিটামিন ই ক্যাপসুলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়োটা কিন্তু একদম অ্যান্টিসেপটিক হলুদ। তা হচ্ছে হলুদ, সমস্ত হলুদই কিন্তু একদম অ্যান্টিসেপটিক। এটা স্কিনে দিলে কিছুই কিন্তু হবে না। আর এই হলুদ গুঁড়ো যদি আমরা স্কিনে দিই, আমাদের মুখে যদি ব্রণর দাগ থাকে, কোনো কালো দাগ থাকে, মেছেদা দাগ থাকে, সমস্ত কিছু কিন্তু তুলতে সাহায্য করে। স্কিনটাকে একদম ফর্সা আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। তাই এটা দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা আবার আমি এদিকে সরিয়ে রাখছি। এবার আমি একটা নিয়ে নিলাম বাটি। আর ওই যে চালটা ছিল, সেই চালটা কিন্তু আমি বেটে আনিনি, যেহেতু আমার ঘরে চালের গুঁড়ো ছিল। সেই চালের গুঁড়োটাই কিন্তু এর মধ্যে আমি 1 চামচ দিয়ে নিলাম। এই চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই চালের গুঁড়ো যদি আমরা স্কিনে লাগাই তবে আমাদের একটা প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে এবং অতিরিক্ত তেল শোষণ করে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে। আর ত্বককে কিন্তু গভীর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ট্যানের দাগ তুলতে সাহায্য করে এই চালের গুঁড়ো। তাই এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। তা এখানে দেখো আমি 2 চামচ মতো কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। আর এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলে জানি। এই কাঁচা দুধ আমাদের স্কিনে ক্লিনজার, ময়েশ্চারাইজার এবং টোনার হিসাবে কিন্তু কাজ করে, যা ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, আর্দ্রতা যোগায় ত্বককে এবং মৃত কোষ সরাতে সাহায্য করে, ব্রণ ও পদাও কমিয়ে ত্বককে নরম, সফট আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। কারণ এই দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, যা ত্বককে গভীর থেকে পুষ্টি যোগায়, দাগ ও বলিরেখা কমাতে সাহায্য করে। তো দেখো এই কাঁচা দুধ দিয়ে কিন্তু আমি এটা গুলিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই জায়গায় টক দইও ইউজ করতে পারো, এমনকি গোলাপ জল দিয়েও কিন্তু এটাকে গুলিয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মধু। এই মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তা দেখো এই মধু যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা একদম উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করে, ট্যানের দাগ তুলতে সাহায্য করে, বলিরেখা দাগ তুলতে সাহায্য করে, মৃত কোষ থাকলে সেটাও দূর করতে কিন্তু সাহায্য করে। তাই এখানে কিন্তু আমি কয়েক ফোঁটা মধু এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো চিনি গুঁড়ো। এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই চিনি কিন্তু আমাদের স্কিনে স্কাবারের কাজ করে, যত মৃত কোষ থাকে সেগুলো দূর করতে সাহায্য করে, ঝুলে যাওয়ার চামড়া এমনকি কুঁচকানোর চামড়াগুলো টাইট করতে সাহায্য করে, ট্যানের দাগ, বলিরেখা দাগ সরাতে সাহায্য করে, মেছেদা দাগ তুলতে কিন্তু সাহায্য করে এই চিনি। তা দেখো এটার মধ্যে চিনি দিয়ে ভালো করে এটাকে কিন্তু গুলে নিতে হবে। একদম চিনিগুলো ভালো করে গুলে যাবে, তারপরে কিন্তু এটা স্কিনে ইউজ করতে হবে। আর দেখো এই রেমেডিটাও কিন্তু ইউজ হয়ে গেছে। তোমাদেরকে 2টো রেমেডি আজকে শেয়ার করলাম, এই একটা আর এই একটা। এবার চলো আমার স্কিনে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা প্রথমে কিন্তু এই রেমেডিটা নিয়ে নিয়েছি।
আর এটা কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এটা তোমরা রাতে ইউজ করবে, ঘুমোতে যাওয়ার আগে এটা ইউজ করবে মুখে। তা দেখো আমি হাত দিয়ে ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি, তোমরা চাইলে একটা তুলোর সাহায্যে কিন্তু লাগিয়ে নেবে। এবার সমস্ত মুখে ভালো করে লাগিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে এটা কিন্তু রাতে মেখে ঘুমিয়ে পড়তে পারবে। সকালবেলায় উঠে দেখবে তোমাদের মুখটা কত ফর্সা উজ্জ্বল হয়ে গেছে, একদম মুখে যত দাগ ছিল সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে শুরু করবে। আর এটা তোমরা ডেলি রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে মেখে নিতে পারবে। তা দেখো আমি কিন্তু সারা মুখে লাগিয়ে নিলাম। এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট এটা মাসাজ করে নেব। মাসাজ করে এরকম করে কিন্তু রাতে ঘুমিয়ে পড়তে হবে, হালকা হাতে একদম মাসাজ করতে হবে। দেখবে তোমাদের স্কিনটা সকালবেলায় উঠে কত নরম, সফট আর উজ্জ্বল হয়ে গেছে। আর এটা কিন্তু রেগুলার রাতে ইউজ করবে, রেগুলার রাতে ইউজ করে দেখবে তোমাদের স্কিনটা কিছুদিনের মধ্যে উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবে। আমার কিন্তু 3 থেকে 4 মিনিট মাসাজ করা হয়ে গেছে। মাসাজ করার পরেই দেখো মুখটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে, দেখো কত উজ্জ্বল লাগছে একদম। আর এটা যখন রাতে সারা রাত থাকবে আমাদের মুখে, মুখটা কিন্তু আরও উজ্জ্বল হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। যত বলিরেখা দাগ, ট্যানের দাগ রয়েছে, মৃত কোষ রয়েছে এবং চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই রেমেডিটা। এটা তোমরা রেগুলার রাতে মুখে মেখে শুয়ে পড়বে, সকালবেলায় উঠে মুখ ধুয়ে দেখবে যে মুখটা কত সফট আর নরম হয়ে গেছে। চালের গুঁড়োটা ছিল, সেই চালের গুঁড়োটা কি করবে, এবার এটা মুখে তোমরা লাগিয়ে নেবে। এটা একদিন বাদে বাদে ইউজ করবে, এটা একদিন বাদে বাদে ইউজ করবে। ভালো করে আগে মুখে লাগিয়ে নেবে, নিয়ে এটাকে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পরে এসে একটু হালকা হাতে কিন্তু এটাকে মাসাজ করতে হবে। 10 মিনিট পরে এটা এরকম করে মুখে লাগিয়ে রেখে দিতে হবে, দিয়ে 10 মিনিট পরে হালকা হাতে মাসাজ করবে, করে নর্মাল জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে ফেলবে। দেখবে তোমাদের মুখটা কত ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। এটা যদি কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়ে বাড়ি যাওয়ার আগে তোমরা এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নেবে, নিয়ে মুখটা ধুয়ে এরপর তোমরা মেকআপটা করে চলে যাবে বিয়ে বাড়ি। দেখবে তোমাদের দিকে সবাই কিন্তু তাকিয়ে থাকবে অবাক হয়ে, যে এত গরমে এত রোদ্দুরের তাতে তোমাদের মুখটা কত উজ্জ্বল আর ফর্সা রয়েছে, সেটা দেখেই কিন্তু মানুষ অবাক হয়ে যাবে যে এরা মুখে কি ইউজ করে, যে এত গরমের ভিতরে, এত রোদ্দুরের ভিতরে স্কিনটা এত ভালো রয়েছে। তা দেখো এটা তো লাগানো হয়ে গেছে, এটা 10 মিনিট রেখে এই যে হালকা হাতে এরকম করে কিন্তু মাসাজ করে নেবে, একদম হালকা হাতে মাসাজ করবে। এই যে 10 মিনিট থাকবে, 10 মিনিটের মধ্যে যে মুখে যে লোম রয়েছে ছোটো ছোটো, সেই লোমের মধ্যে যত ময়লা থাকবে, নোংরা থাকবে, সমস্ত কিছু কিন্তু নরম হয়ে যাবে। যে এরকম করে মাসাজ করবে দেখবে তোমাদের হাতে বাঁধবে, তখন নোংরাগুলো সমস্ত কিছু উঠে আসবে, এসে স্কিনটা একদম নরম, সফট, উজ্জ্বল হয়ে যাবে এবং ফর্সা হয়ে যাবে। তোমরা এটা একদিন বাদে বাদে ইউজ করবে। বন্ধুরা মাসাজ করা কিন্তু হয়ে গেছে, আর এই যে আমি দেখো তুলে নিচ্ছি, মুখটা কত ফর্সা লাগছে দেখো, এই যে। আর দেখো এটা কালারটা দেখতে পাচ্ছ কত নোংরা উঠেছে। তাই এরকম করে কিন্তু তুলে নেবে, নিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে, এসে এরপর একটা ক্রিম মেখে নেবে। যদি তোমরা এই ফেস প্যাকটা দিনের বেলায় লাগাও তাহলে একটা ডে ক্রিম লাগাবে, এবং যদি রাতে লাগাও তাহলে একটা নাইট ক্রিম লাগিয়ে নেবে, দিয়ে ঘুমিয়ে পড়বে রাতে। সকালবেলা দেখো মুখটা সফট আর উজ্জ্বল হয়ে গেছে। আর তোমরা যে কোনো ফেস প্যাক কিন্তু করার পর তোমরা কেউ রোদ্দুরে যাবে না কিংবা উনুনের পাশে যাবে না, তোমরা রাতে করতে পারো বা দিনেও করতে পারো। এই যে এই ফেস প্যাকটা কিন্তু দিনেও লাগাতে পারো। তো এই ফেস প্যাকটা লাগানোর পর তোমাদেরকেও দেখালাম মুখটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে দেখো। তোমরা কিন্তু কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের মুখে যত বলিরেখা দাগ আছে, ট্যানের দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, স্কিনটা ঝুলে যাচ্ছে, এমনকি মৃত কোষ দেখা যাচ্ছে, সমস্ত কিছু রিমুভ হবে এই দুর্দান্ত রেমেডিটা ইউজ করে দেখো। একদম ঘরোয়া পদ্ধতি রেমেডি, কোনো সাইড এফেক্ট নেই। এটা কিন্তু সকলে ইউজ করতে পারবে, ছোট বড় ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু ইউজ করতে পারবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।